পঞ্চগড় সদর উপজেলায় এক প্রভাবশালী ব্যক্তির তৈরি কৃত্রিম বাঁধে পানিবন্দী হয়ে পড়েছে দুই গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে ধান রোপণের সময় জমিতে পানি জমে থাকায় বিপাকে পড়েছেন শত শত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তারা বাঁধ কেটে পানি নিষ্কাশনের দাবি জানালেও কাজ হয়নি। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের পশ্চিম ঘটবর গ্রামে কৃত্রিমভাবে নির্মিত একটি বাঁধ এখন স্থানীয় কৃষকদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমে জমিতে আমন ধান রোপণের সময় হলেও প্রায় 200 বিঘা জমি তলিয়েছে পানির নিচে। একই সঙ্গে দুই গ্রামের অনেক ঘর বাড়িতেও ঢুকেছে পানি। গ্রামবাসী বলছেন, এই কৃত্রিম বাঁধের কারণে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। তাই দ্রুত বাঁধ কেটে দিয়ে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি তাদের। আমার ছেলেটা ওইখানে বাদ দেওয়ার কারণে আমরা আবহাওয়া কাটতে পারি না, এই জন্য আমরা কঠিন অসুবিধায় আছি। প্রায় 250 থেকে 300 বিঘা জমি হবে, 3টা কান্দরি। এখন বাড়ি পর্যন্ত পানি উঠে গেছে। এখন এটার আমরা কালকেও গেছি, গত এক মাস থেকেই দৌড়াচ্ছি। এখন কিছু এটা সমাধান হইলেই আমরা হব। আমাদের এখানে ফরাদ নামের একজন ব্যক্তি একটা বাঁধ দিছে, যার কারণে আমাদের এখানে প্রায় 50-60টা ফ্যামিলি আর 200 থেকে 300 বিঘা মাটি আমরা কৃষিকাজ করতে পারি না। পানি এত বেশি হওয়ার কারণে আমাদের বাসা বরাবর সুই পানি। আমরা গত 1 মাস থেকে এটার একটা অভিযোগনামা দিছি টিএনও অফিসে এবং ইউনিয়ন পরিষদে। 3 দিন বিচার হয়েছিল, কিন্তু আমরা সঠিক কোনো সমাধান পাইনি, যার কারণে আমরা কোনো কৃষিকাজ করতে পারতেছি না। বাড়ি বরাবর সুই পানি। আমরা এর একটা সঠিক সমাধান চাই এবং সঠিক একটা বিচার পাইলে আমরা খুব উপকৃত হব। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রভাবশালী দন্ত চিকিৎসক ফরহাদ হোসেন নিজের বাড়ির সামনে মাছের ঘেরের জন্য জমিতে উঁচু বাঁধ নির্মাণ করেন। তবে ফরহাদ হোসেন বলছেন, তিনি শুধু নিজের জমিতে মাছ চাষের জন্য বাধা দিয়েছেন, তারপরও তাকে রাজনৈতিকভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। আমি এখানে মাছের খামারের জন্য আমি এখানে একটা বাঁধ নির্মাণ করছি, কিন্তু বাঁধের সামনে আমার জমি এবং বাঁধের পিছনে আমার জমি। আমি তো এখানে 5-7 বিঘা জমিতে রূপা লাগাইতে পারিনি, সামনেও লাগাইতে পারিনি, এবং বাঁধ কাটা আছে। তারপরে আমার এখানে অপরাধটা কি? আমি যদি অপরাধ করে থাকি তাহলে আপনারা আমার সবাই বিচার করবেন যে না, আমি এটা অপরাধ করছি। আমার বিরুদ্ধে কিসের অভিযোগ? যে আমি মাছের খামার করছি বিধায় এত মানুষের ষড়যন্ত্রমূলক। আমার ফুফুতো ভাইরা এখানে করতেছে। এটা 1 নম্বর হচ্ছে রুবেল, তারপরে 2 নম্বর খরল ডাক্তার, 3 নম্বর হচ্ছে সাদ্দাম, 4 নম্বর হচ্ছে মনির মোল্লা আমাকে হুমকি দিয়ে মারতেও চাইছে। তো আমি এখানে অপরাধটা কি করছি? এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, এ নিয়ে পরিষদে একাধিকবার অভিযোগ করেছে গ্রামবাসী। ঘটনাস্থল পরিদর্শনের পর বাঁধ কেটে পানি চলাচলের ব্যবস্থা করার অনুরোধ জানালেও ফরহাদ তা মানতে রাজি হননি। আমাদের মেম্বার ছিল, গ্রাম পুলিশ ছিল, আমাদের গণ্যমান্য লোক ছিল, সবাই মিলে ওকে রিকোয়েস্ট করলাম। তো ও বলতেছে ঠিক আছে, আমি একটু বিবেচনা করব। পরে লোকজন আবার অভিযোগ ফোন দিচ্ছে, দেখা করতেছে যে আপনি কিছু উদ্যোগ নেন, আমরা যে রুয়া কাটতে পারছি না, এমন ধান করতে পারছি না, আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বাড়িঘর ডুবে যাচ্ছে, তে আপনি একটু উদ্যোগ নেন। পরে আমি গ্রাম পুলিশ পাঠাইছি, পরে মেম্বার পাঠাইছি, এরপরে আমি নিজে গেছি, নিজে গিয়ে দেখে আসছি, ভিডিও নিয়ে ছবি নিয়ে আমি আবার ইউনো স্যারকেও পাঠাইছি। বিষয়টি জানানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুতই সহকারী কমিশনার পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।